রক্ষা করতেছেন। এখানে দোতলা একটাই ছিল মন্ডপ ফ্লোর ছিল। ওটা কিন্তু আমি ভাঙছি। আচ্ছা, ওটা ভেঙে মানে জায়গাটা ক্লিয়ার করছি, এত বড়ই আছিল আর কি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি আপনাদের কাছে চলে আসছি টাঙ্গাইল সদর থেকে। আমার নাম সাজ্জাদুল বারী সোহান। আমি ঐতিহ্য নিয়ে কাজ করতেছি। মূলত আমাদের বাংলাদেশে ঐতিহ্য আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। আমরা নয় এখন দেখতে পারতেছি, আমাদের আগামী প্রজন্ম কিন্তু দেখতে পারবে। তো ঘুরতে ঘুরতে আজকে আপনাদের কালিয়াতি বললা এখানে খোঁজ পেয়েছি যে একটা পুরনো স্থাপনা আছে। আল্লাহর রহমতে বড় ভাইকে পেয়ে গেছি। তো উনি আমাদের নিয়ে আসলো, শুনতে পাইলাম যে উনার বাসা। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের এ পর্যন্ত আসা নিয়ে কোনো ঝামেলা হয়নি। এখন আপনাদের থেকে এই স্থাপনা সম্পর্কে কিছু জানতে চাচ্ছি, যদি আমাকে একটু জানাইতেন। এখন এখানে বসবাস করতেছে কি? আপনার দুইজনেই তো? আচ্ছা, তাহলে আপনি একটু আপনার সম্পর্কে একটু বলেন। আমি 1988 সালে এই বাসায় আসি, এর মাধ্যমে নেওয়ার পরে আমরা এখানে আসছি। আর এখানে যারা ছিল ওরা হিন্দু ভদ্রলোকরা ছিল, এরা বিক্রি করে তার কাছ থেকে আমরা আবার আমি নেই। এইভাবে আমি আজ 37-38 বছর জমা এখানে আমি আছি। এই স্থাপনার বয়সটা কেমন হতে পারে? প্রায় 150 বছর। মানে 200 মানে ব্রিটিশ আমাদের সমস্যা। উনার থেকে কত দিয়ে কিনেছিলেন? আপনাদের সময় তো টাকার মূল্যটা কম ছিল। কম না বেশি কম তখন আমরা নিয়েছিলাম 3,57,000 টাকা। আমরা এই সম্পূর্ণ 18 জায়গা সহ 3,57,000 টাকা। আপনি তো আরো কমে তাহলে পেয়েছিলেন। আমি ভাব তার 30 বছর ভাবছে। আপনার পরিচয়টা একটু দিন। আমার পরিচয়ের মধ্যে আমি বললার এই বাসিন্দা, আমাদের আমাদের বাড়ি এই মহিত চৌধুরী সাহেবের সাথে, মানে বাবুর সাথে আমার একটা সম্পর্ক। আমি আবার থাকতাম একটা ছোট্ট একটা বাড়ি, মানে লম্বা। আবার ওই মহিত চৌধুরীর ছেলেগুলো আবার আমার সাথে খুব ভালো সম্পর্ক ছিল। আমি মহিত চৌধুরী বললাম যে আপনারা যদি থেকে যান গা, আমার এই বাড়িটা আমার দিয়ে যাবো। বাড়িটা তুই তো নিবাহ, আমরা নিবাহাম নাকি, আমি টেহাটা নিব মানে এত চাই না। তারপর চৌধুরীর বউ আসার মাত্র এগুলো নাচি কোলাহানোর লোক তোমার খাটি, তোমার 10-20 জায়গা মেয়ে দেখি যে ভাই তুমি নিয়ে এ ভাই নত গরিব কামি নেই। আমি মানুষের দাম করার মাসের দামের দামে আমি নিব। পরে শেষ মুহূর্তে মানে নানান বহু কথা হেঙ্গা কলা বিয়ার ছেলে বিয়ে করার একটা শখ, বড় ছেলেটা তখন কিন্তু বাড়ি আমার কাছে দেখছে, কিন্তু বলছি যে আমি তার বর্গাদার, মানে জমিদার শ্রেণীর ধনী আছে। মালিক আছে রাদিন রক্ষা মহিত চৌধুরীর বাবা বহুত মানে সম্পত্তির মালিক আছে। শেষ মুহূর্তে খুব করুণ অবস্থা নিয়ে টাঙ্গাইল গেল বমিস্টুর। ওই বমিস্টুরটা নিয়ে কৃষি ব্যাংকের ওই বমিস্টুরটা কিনে নিয়ে এনে থেকে টপরে করে টাঙ্গাইল গেল। বাসা ভাড়া করে থাকতো। চৌধুরী মারা গেছে, চৌধুরী বউ মারা গেছে, ছেলেও 2-3টা মারা গেছে। 2টা মেয়ে আসাল, একটা ভারত নিয়ে বিয়া দিছাল, একটা মানিকগঞ্জ বিয়া দিছাল। এখন কেরা কোনো আছে এটার হিসাব নাই এখন। তো আঙ্কেল, এইটা রক্ষণাবেক্ষণ করতে আপনার তো মনে অনেক কষ্ট হয়, কিন্তু মনের মধ্যে অনেক ভালো লাগে একটা কাজ করে। ভালো লাগাটা আমাদের সাথে একটু শেয়ার করলে ভালো লাগে। মানে এটার পর আমরা স্মৃতি হিসাবে এটা আমরা নিচ্ছি, যাতে এটার সংস্কার ইচ্ছা আছে। এই বিল্ডিং এর কোনো টাকা নেয় নাই, সে বলছিল এটা কিন্তু রাইখে দিন। এখানে দোতলা একটাই ছিল মন্ডপ ফ্লোর ছিল, ওটা কিন্তু আমি ভাঙছি। ওটা ভেঙে মানে জায়গাটা ক্লিয়ার করছি, এত বড়ই আছিল আর কি। দোতলা বিল্ডিং এর চেয়েছে, এটা কিন্তু একতলা, দোতলা আছে কিন্তু এটা আরো উঁচা সাল মন্ডপ তো নানান ডিজাইন করা আছে না। ওটা ওই যে এক পার্ট আছে এখনো সুদা। এখানে তো
এমনি এখনকার যে স্থাপনাগুলো ওগুলোর থেকে তো এইগুলার ভিতর থাকতে অনেক ভালো লাগে, অনেক ভালো লাগাও কাজ করে। এটা কাজ কি, এটা মানে যতই গরমই হোক গা, আমার তেমন গরমে পায় না, ঠান্ডা ভিতরে আমাদের সিস্টেমটা দেখেন ভিতরে ভিতরে তো মানে ওই কাঠ দেয়া এর মধ্যে সিমেন্ট নাই যে এটার মধ্যে সারদা পাট দিলে আগুন বেরোলো ভাঙ্গাটা একটা বাড়তে তো তো আমি যাই হোক, জানি। তাহলে আমার দর্শকদের আপনার ভিতরের অবস্থা, তারপর আমরা একটু উপরে দেখেন, যাবো, দেখেন। এগুলো একটু দেখাবো। হ্যাঁ দেখেন তো আপনাদের দুজনের সহযোগিতা হচ্ছে। হ্যাঁ চান আসে দেখেন চলে যাচ্ছি, তবে যাচ্ছি না, দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ইতিহাস নিয়ে। মূলত নতুন না, পুরনো ইতিহাস। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।